আজকের দিনটা ছিল অন্যরকম, একটু চাপের আবার একটু মজারও। সকালে উঠে মাথায় একটাই চিন্তা, আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা। হ্যাঁ, এটাই সেই পরীক্ষা যেই পরীক্ষার কথা মনে হলে বুকটা দুক করে ওঠে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা মোটামুটি ভালোই গেল, কিন্তু সব ভয়ভীতি সামলে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা শেষ হতেই মাথায় আসলো এই সুযোগে একটু ঘুরে আসি, কারণ ময়মনসিংহে তখন চলছে বাণিজ্য মেলা। তাই সব বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম, চলো দেখে আসি কি আছে মেলায়। তো আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে ময়মনসিংহের বাণিজ্য মেলার পুরো আড্ডা। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো কালকে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তো সবাই মিলে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে বের হয়ে পড়েছি। আসলে সকালে উঠে মাথায় একটাই চিন্তা ঘুরতেছিল, আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, আবার রাতে ভালো করে কিন্তু ঘুম হয়নি, আবার একটু নার্ভাসও লাগছিল। তারপর ফাইল গুছিয়ে নিয়ে বের হয়ে পড়লাম। একটা কথা ভাবতে আমার খুব কষ্ট লাগে, ছোটবেলা থেকে স্কুলে যাওয়া, টিফিনের সময় দৌড়াদৌড়ি করা, ক্লাসের বন্ধুদের সাথে হাসাহাসি, স্যার ম্যাডামের বকা খাওয়া, এই সব কিছু কিন্তু আজ থেকে শেষ হয়ে যাচ্ছে। আজ আমাদের শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই পরীক্ষাটা শেষ হলেই অফিসিয়ালি আমাদের স্কুল জীবন শেষ। স্কুলে পৌঁছে দেখি বন্ধুরা সবাই আগে থেকেই এসে গেছে। কেউ নোট দেখছে, কেউ একে অপরকে প্রশ্ন করছে, কেউ এমনি দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি পরীক্ষা শেষ হলো। সত্যি বলতে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। যতটুকু প্র্যাকটিস করেছিলাম সবটুকুই কাজে লেগেছে। একটু জায়গায় একটু থেমে গিয়েছিলাম, কিন্তু সমস্যা হয়নি, মাথা ঠান্ডা রেখেছি। শেষ পর্যন্ত ঠিকঠাক হয়ে গেছে। এখন মনটা হালকা, আর এই ফাঁকে ভাবলাম এখন কিন্তু ময়মনসিংহে বাণিজ্য মেলা চলছে, তাই সবাইকে বললাম চল ঘুরে আসি, দেখি মেলায় কি আছে। পরীক্ষা শেষ, মন ফ্রেশ, এখন চলছি ময়মনসিংহ বাণিজ্য মেলায়। একটি অজানা কারণে আমাদের দেখাতে পারলাম না। বন্ধুরা সবাই একসাথে আছি, আড্ডা দিতে দিতে যাচ্ছি। আসলে মেলা মানেই একটা আলাদা পরিবেশ, ভিউ, রং, আলো এবং অনেকগুলো স্টল থাকে। সত্যি বলতে এই মুহূর্তে পরীক্ষার চাপ একদম ভুলে গেছি। তাই একটু আমার কাইল্লা বন্ধুর সাথে মজা করলাম। আসলে আমিও কাইল্লা। এই দেখো, এসে গেছি ময়মনসিংহ বাণিজ্য মেলায়। মেলার গেটটা দেখো কত সুন্দর করে সাজানো। এখানে প্রচুর মানুষ পরিবার নিয়ে এসেছে, বন্ধুরা এসেছে, সবাই মেলার আনন্দ উপভোগ করতে। ভিতরে ঢুকি, চলো দেখি মেলায় কি কি আছে। মেলায় ঢুকতে নাকি টিকিট লাগবে। তারপর টিকিট কেটে ফেললাম। তারপর এক একজনে একটা করে টিকিট নিয়ে ঢুকে পড়লাম মেলার ভিতরে। দেখো কত রকম স্টল এখানে। বাণিজ্য মেলার সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে সব দেশীয় পণ্য পাওয়া যায় একদম কম মূল্যে। আমি একটু ঘোরাঘুরি করে দেখতেছি, দেখি কোথাও কেনার মতো কিছু পাওয়া যায় কিনা। এই যে এইদিকে দেখো পোশাকের দোকান, আবার এইদিকে দেখো আইসক্রিমের দোকান। এইখানে আরো নানা রকম স্টল রয়েছে যা আমার দেখানো সম্ভব হয়নি। আসলে আমার হাত এরকম ব্যথা করতেছিল যে আমি আর ফোনটি ধরে রাখতে পারছিলাম না। ছোটদের জন্য নানা রকম রাইড রয়েছে, আরো অনেক কিছু রয়েছে যা ছোট বাচ্চাদের আনন্দ দেবে। আপুদের জন্য নানা রকম চুড়ি এবং অনেক কিছু রয়েছে যা দেখার মতো নয়, এত সুন্দর। সত্যি বলতে এইগুলোর দোকানই অনেক বেশি। আসলে ঘুরতে ঘুরতে অনেক গাইমে গেছিলাম আর কি। আসলে একটা কথা বলা হয়নি, আমরা একজনকে নিয়ে আসছি ছবি তোলার জন্য আর কি। ওর আইফোন আছে, তো আমাদের তো আর আইফোন নাই। ওকে শুধু একবার বলা হয়েছিল যে আসো ময়মনসিংহ যাই, আমাদের কয়েকটা ছবি তুলে দিবা। তারপর শুধু সে আর কিছু বলে নাই, তারপর সে চলে আসছে ছবি তুলে দিতে। আর ওরে নিয়ে মজা নিছি, তাও ওই অনেক খুশি। আসলে এরকম মানুষ হয় না। দিনটা কাটলো সত্যি অসাধারণ ভাবে। সকালে প্র্যাকটিক্যাল পরীক্ষার চাপ আর বিকেলে মেলার আনন্দ, দুটো সম্পূর্ণ আলাদা অনুভূতি একদিনে। মেলা থেকে বের হচ্ছে এখন, কিন্তু পায়ে অনেক ব্যথা করতেছে, কিন্তু মনটা অনেক ভালো। আসলে বাহির থেকে মেলার ভিউটা একটু নেওয়ার চেষ্টা করলাম। এই ছিল আজকের আমার দিন, প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে শুরু করে বাণিজ্য মেলা পর্যন্ত। আশা করি আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করো নাই অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবা, কারণ এরকম আরো ব্লগ আসছে। আর তোমরা কমেন্ট করে জানাও যদি কেউ কখনো ময়মনসিংহ বাণিজ্য মেলায় গিয়ে থাকো কেমন লেগেছিল। আর যারা আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।